একই অগ্নিমূল্যের বাজার, তার উপর নাভিশ্বাস হচ্ছে সাধারণের, এমনই বিষয় কিন্তু বারবার উঠে আসে। তারই মধ্যে এবার 5 মাস ধরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 26 জন স্টাফ পাচ্ছে না বেতন, আর যার ফলে রীতিমতো চিন্তিত যে সংশ্লিষ্ট পরিবারগুলির বর্তমান সময়ে কি অবস্থা। আর যার প্রতিকারে আজ ডেপুটেশন প্রদান করলো এই 26 জন স্টাফ। বিগত 5 মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার নিকট, আর আজ তাদের ডেপুটেশন প্রদান। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। আজকে আমরা 3 বছর ধরে এটার ভিতরে জড়িত আছি, কিন্তু প্রতি বছর আমাদের স্যালারি দেয় না বা ডিস্টার্ব করে। আমরা মিনিস্টারের কাছেও গেছি, প্লাস ডাইরেক্টরের লগে 3 বার দেখা করছি। ডাইরেক্টর কাছে ঢুকবো কিন্তু আমরা ভবিষ্যৎ নাই। আমরা চাই যে আমরা যেমন আমাদের গভর্নমেন্টের ভিতরে যেমন আমরা আওতারে আনি, গভর্নমেন্ট টাইমলি আমরা স্যালারি যেমন পাই। আমরা 10,000 টাকা প্রথমতে পাই, আজকে 3 বছর ধরে 10,000 টাকা করে পাই। আমরা চাই আমরা স্যালারি যেমন বাড়ে এবং নিয়মিতকরণ করে যেমন আমাদের গভর্নমেন্টের লগে আন্ডারটেকিং। হ্যাঁ, কতদিন হিসেবে বেতন পাবো? আজকে 5 মাস ধরে। এর আগেও 5 মাস ধরে পাইছি না, পাইছি। অধিকর্তা মন্ত্রী তারা কি তারা কাছে ঢুকবো, মন্ত্রীর সাথে দেখা করলে মন্ত্রী ডাইরেক্টরের সাথে কথা কয়, ডাইরেক্টর একটু টাইম লাগবে, ঢুকবো। এটা করতে করতে 5 মাস হয়েছে। এর আগেও একবার হয়েছে এমন 5 মাস ধরে। এখন যে 5 মাস হয়েছে, মানে পুরো 5 মাসই বেতন পেয়েছো না 1 মাস দিয়ে? না, 5 মাস। কতজন রয়েছে তোমরা? 10,000 টাকা। তোমরা কতজন রয়েছো? টোটাল 26 জন রাজ্যে। হ্যাঁ, 13টা গাড়ি। কাজটা কি? আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং টানা 5 মাস ধরে তারা বেতন পাচ্ছে না জানিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। এবং যদিও দপ্তরের কাছে একাধিকবার তারা গেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সেক্ষেত্রে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে যে বেতন তাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত বেতন না পাওয়ায় পুনরায় তারা অধিকর্তার নিকটে ডেপুটেশন প্রদান করেছে। তবে দেখার বিষয় আগামী দিনে তাদের সেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।